অনেক দিন থেকে গ্যাসের এত সমস্যা, তাই ইলেকট্রিক ইনফ্রারেড চুলাটা আসলে কিনে নিলাম। আর তার সাথে একটু ঘোরাঘুরি ইয়ানেতের ফুচকা। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার মায়া বলছি। বেশ কিছুদিন পরে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর এই যে দেখেন, আমি একটা চাদর উপরে আরেকটা চাদর দিচ্ছি। আমার ছেলে মেয়েরা যেহেতু এখনো ছোট, তাই ঘরটাকে পরিপাটি করলে আসলে ওরা রাখতে চায় না, একটু দুষ্টামি করে। এই কারণে আসলে আমি যেগুলা পুরান চাদর হয়ে যায় ব্যবহার করতে করতে, ওগুলাকে আমি এভাবে নিচে রাখি। এটাতে হয় কি, একদম টান টান থাকে আর তাড়াতাড়ি নষ্টও হয় না। আসলে এটা একটা টিপস বলা যেতে পারে। আপনারা ট্রাই করে দেখতে পারেন যাদের বাচ্চা আছে বাসায়। তারপরে আমি চলে গেলাম সকালের নাস্তা বানাতে। আর ইদানিং আমাদের এত সমস্যা গ্যাসের, গ্যাস তো একেবারে থাকেই না, যাও একটু থাকে সকালবেলা। আর তারপরে রান্না করতে গেলে অনেক সমস্যা হয়। তো এখানে গ্যাস ছিল তখন, এই কারণে আমি আসলে এই পিঠাটা বানাতে গিয়েছি। আর এই পিঠাটা বানাতে গেলে আমার আসলে গোল হয় না। তো এই কারণে আমি এরকম একটা স্টিলের প্লেট দিয়ে তারপরে পিঠাটা ঢেলে নিই। আর এভাবে পিঠা বানালে পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হয়ে যায়। এই কারণে আসলে আমি এই টিপসটা ফলো করি আর কি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা অন করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আরেকজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। গ্যাসের এত সমস্যা দেখে আমি এখন চিন্তা করে নিয়েছি আমি আসলে ইলেকট্রিক চুলাটা কিনিয়ে নেই। আর ইলেকট্রিকের মধ্যে দুটো আছে, একটা হলো ইনফ্রারেড আর একটা হলো ইন্ডাকশন। আর ইন্ডাকশনটা তো শুধু চুম্বক যেগুলোর মধ্যে আছে, চুম্বক ধরে ওগুলাই হয়। এই কারণে আমি ইন্ডাকশন নিই নাই, কারণ এখন ওগুলার জন্য আবার নতুন করে সব কড়াই কিনতে হবে, তার আর কোনো মানে নাই। আর এ কারণে আমি ইনফ্রারেড চুলাটাই নিয়েছি। আর এই যে দেখেন, আমি দুধ জাল দিয়েছি অনেকক্ষণ হয়েছে, ১ ঘন্টার মতো প্রায়, কিন্তু কোনোভাবে হচ্ছে না। আর এই বাদামগুলো তো দিয়েছি ১-১.৫ ঘন্টা হয়েছে, কিন্তু এখনো মচমচা ভালো করে হয় নাই। যতটুকু হয়েছে নামিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন, আমি হাত দিয়ে ডাল ভেজে নিচ্ছি। এমন করুণ অবস্থা আমাদের। যখন একটু গ্যাস আসে তখন আসলে রান্নাটা করতে হয়। প্রায় ১ ঘন্টা পরে এই ডালগুলো আরকি হালকাভাবে ভাজা হয়েছে। আর কড়াভাবে তো আর হবে না। আর এই যে আমি এখানে মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে আরকি আমি মুগ ডাল দিয়ে রান্না করব। তো এখন একটু গ্যাস আছে। দুপুরের পরে একটু হয়তো থাকে। এই কারণে দুপুরের পরে রান্নাটা করতে হয়। এখন কি আর করা? ওভাবে আমাদেরকে চলতে হবে। যখন গ্যাস একেবারে থাকবে না, তখন আমি ইনফ্রারেডে রান্না করব আরকি। তো এখানে আমি মুগ ডালগুলো দিয়ে দিয়েছি। তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আর এভাবে কাঁচামরিচগুলো দিলে আমি আসলে খেতে অনেক পছন্দ করি। এই কারণে আমি একটু পরে দিই, যাতে ফ্লেভারটাও থাকে। তারপরে খাওয়া-দাওয়া শেষ করে আমরা চলে গেলাম মার্কেটে আরকি। আমরা চুলাটা কিনবো। তো সনিয়াকড়ায় গেলাম। আর সনিয়াকড়ায় যারা আশেপাশে আছে সবাই এয়ানের ফুচকা অনেক পছন্দ করে। আমরাও আগে ফুচকা খেয়ে তারপরে আরকি চুলাটা কিনা হলো। আর টুকিটাকি সংসারের জিনিসও কিনলাম। তো ওগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করব। আর এয়ানেতের সমস্যা একটাই, শুধু আগে টিকিট কেটে অনেকক্ষণ বসা লাগে। আর ওদের টিপসটা আসলে ভালো। কারণ আগে যদি টিকেট না কাটে তাহলে এত সময় কেউ বসে থাকবে না। আর যাদের তো বাচ্চা আছে ছোট, তাদের তো আর কথাই নাই। অনেক জ্বালা। কারণ অনেক সময় লাগে। বাচ্চারা এক জায়গায় এতক্ষণ থাকতে পছন্দ করে না। তো যাই হোক, ১ ঘন্টার পরে অবশেষে আমরা ফুচকাগুলো হাতে পেয়েছি। আর দই ফুচকাটা বেশি মজা ছিল। আর টক ঝাল এটাও ভালো ছিল। কিন্তু দই ফুচকাটা আমার বেশি পছন্দ হয়েছে। আর এই যে দেখেন, আমি আজকে কি কিনলাম, ওখানে আসলে ভিডিও করা হয় নাই। এই যে দেখেন, আমি এই কিয়ামেস এই চুলাটা কিনেছি। ৳৩৬০০ নিয়েছে। আসলে আমার থেকে বেশি নিয়েছে না কম নিয়েছে, জানাবেন যদি আপনারা জেনে থাকেন। এই যে অন অফ, তারপরে বাড়ানো কমানো, টাইমার আছে, লক আছে। চুলাটা কেমন হবে আসলে জানি না, কারণ একদমই নতুন। আর যারা ছোট বাচ্চা নিয়ে যায় তারা আসলে একেবারে যে দেখবে, হাঁটবে ওগুলা সম্ভব হয় না। তো আমি আসলে ২ দোকান দেখে ১ দোকান থেকে নিয়ে নিয়েছি। আর এই যে এগুলা নিয়েছি আরকি। আমাদের বাসায় কাঁচের গ্লাস বলেন আর মগ বলেন এত তাড়াতাড়ি ভেঙে যায়। আর এই কারণে আসলে ২ টো মেলামাইন মগ নিয়েছি, যাতে একটু কিছুটা আরকি কম ভাঙে। আর এই যে আমাকে ওয়ারেন্টি দিয়েছে ১ বছরের। ১ বছরের মধ্যে কিছু হলে বলছে যে ঠিক করে দিবে। আর তারপরে আরকি কাঁটা চামচ নিয়েছি ৬ টা।
আর এই যে একটা ব্যাগ, এই ব্যাগটা আমার ছেলের এক দেখাতে অনেক পছন্দ হয়ে গেছে। তাই আমি আর কোনো দামাদামি না করে আসলে নিয়ে দিয়েছি। আর ২ টো ছাতা, এই ছাতাটা আমার মেয়ে আর বড় ছাতাটা আমার ছেলে আরকি নিয়েছে। তো এই যে চুলাটা আমি এখানে রেখেছি। দোকানদার বলেছে এই চুলার নিচে কোনো কাপড় বা কোনো কিছু না দেওয়ার জন্য। কারণ এখানে একটা পাখা আছে, ওই পাখাটা ঘুরবে আর একটু হাওয়া বাইর হবে। এই কারণে আসলে আমি এখানে টাইলসের উপরে রেখেছি। তো সকলে ভালো থাকবেন।